স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, আস্তে আস্তে, আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা অতি দ্রুততায় এই আলোচনায় বসতে চাই এবং অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই। কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায়সঙ্গত ন্যায্য দাবি, অন্যায় দাবি আমরা করছি না। তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। এটাই আমাদের মতামত। আমরা কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি। অতি দ্রুত আমরা আলোচনায় বসবো, এটা তো জানিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা আলোচনায় বসতেই চাইছি। 5 দফা দাবি নিয়ে আমরা আলোচনায় বসবো। আমরা আলোচনায় বসতে চাই, অতি দ্রুত আলোচনায় বসতে চাই। আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আমরা যে কোনো মুহূর্তে অতি দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই। যখন আমরা আলোচনায় বসতে চাই, দেখো তোমরা কি করবে। আমরা বলেছি আমরা আমাদের আলোচনায় বসতে চাই। যে সুপরিচিত জায়গা সেটা আমরা ইতিমধ্যে রাখবো। আমরা যে দাবি এরকম সিএম ম্যাডাম আমাদের কাছে এসেছেন, আমি আমাদের আমরা নিজেরা আলোচনা করব, আমরা বসবো, তারপরে আমরা আপনাদেরকে নিশ্চিতভাবেই জানাবো। আমরা আলোচনায় সবসময় রাজি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমরাও চাই এই সমস্যার একটা সুস্থ সমাধান হোক। আমরা যাতে দ্রুত কাজে ফিরতে পারি। আমরা আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না, কোনো সমঝোতা করব না। কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন, আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে, আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক। এখানে আলোচনা হলে আমাদের দাবি উনি মেনে নিক। আমরা চাই এটা। উনি এতদূর এসেছেন, আমাদের কাছে এসেছেন। স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন। এটা আমাদের তীব্র দাবি থাকবে। এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিজলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানিয়ে গেলেন, তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইব আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক।